নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজ রবীন্দ্রনাথের গান দিয়ে এবং রবীন্দ্রনাথের লেখা দিয়ে আজকে কিছু পড়ে শোনাবো। রবীন্দ্রনাথের যে গানটি এই মুহূর্তে সব থেকে বিশেষ করে মনে পড়ছে, যে পৃথিবীতে এত বৈচিত্র্য, এত কষ্ট, এত বৈপরীত্য রয়েছে, তবুও কোথাও শান্তি আছে, তবুও আলো আছে, তবুও পথ চলা আছে, থেমে থাকা নেই। রবীন্দ্রনাথ বলছেন তার গানে, তার সেই বিখ্যাত গান, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জ আসে বিচিত্র রাগে। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। অর্থাৎ জগতের এই সমস্ত অপূর্ণতার পরেও সব পেরিয়ে আবার সেই পূর্ণতাই কিন্তু আমাদের কাছে ফেরত আসে। তাই আজ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের প্রার্থনা প্রবন্ধ দিয়ে আজকের পাঠ শুরু করছি। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রবন্ধের বইতে তার প্রার্থনা প্রবন্ধে লিখছেন, হে প্রকাশ, তোমার প্রকাশের দ্বারা আমাকে একেবারে নিঃশেষ করে ফেলো। আমার আর কিছুই বাকি রেখো না, কিছুই না, অহংকারের লেশ মাত্র না। আমাকে একেবারে তুমিময় করে তোলো। কেবলই তুমি, তুমি, তুমিময়। কেবলই তুমিময় জ্যোতি, কেবলই তুমিময় আনন্দ। হে রুদ্র, পাপ দগ্ধ হয়ে ভস্ম হয়ে যাক, তোমার প্রচন্ড তাপ বিকীর্ণ করো, কোথাও কিছু লুকিয়ে না থাকুক, শিকড় থেকে বীজ ভরা ফল পর্যন্ত সমস্ত দগ্ধ হয়ে যাক। এ বহুদিনের বহু দুশ্চেষ্টার ফল, শাখার গ্রন্থিতে গ্রন্থিতে, পাতার আড়ালে আড়ালে ফলে রয়েছে। শিকড় হৃদয়ের রসাতল পর্যন্ত নেমে গিয়েছে। তোমার রুদ্র তাপের এমন ইন্ধন আর নেই। যখন দগ্ধ হবে তখনই এ সার্থক হতে থাকবে, তখনই আলোকের মধ্যে তার অন্ত হবে। মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, এই করেছ ভালো নিঠুর হে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছ ভালো নিঠুর হে। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার। তুমি যে আঘাত দিচ্ছ সেই তো আমার পুরস্কার। সেই আঘাতই তো আমাকে চেতনা এনে দিচ্ছে। সেই আঘাত, সেই বেদনা আমাকে জানতে সাহায্য করছে নিজেকে। তো তুমি আমাকে আরো আঘাত দাও, আরো আঘাত সইবে, আরো আরো আঘাত। তারপরে হে প্রসন্ন, তোমার প্রসন্নতা আমার সমস্ত চিন্তায়, আমার সমস্ত বাক্যে কর্মে বিকীর্ণ হতে থাক। আমার সমস্ত শরীরের রোমে রোমে সেই তোমার পরম পুলকময় প্রসন্নতা প্রবেশ করে এই শরীরকে ভাগবতী তনু করে তুলুক। জগতে এই শরীর তোমার প্রসাদ অমৃতের পবিত্র পাত্র হয়ে বিরাজ করুক। তোমার সেই প্রসন্নতা আমার বুদ্ধিকে প্রশান্ত করুক, হৃদয়কে পবিত্র করুক, শক্তিকে মঙ্গল করুক। তোমার প্রসন্নতা তোমার বিচ্ছেদ সংকট থেকে আমাকে চিরদিন রক্ষা করুক। তোমার প্রসন্নতা আমার চিরন্তন অন্তরের ধন হয়ে আমার চিরজীবনের সম্বল হয়ে থাক। আমারই অন্তরাত্মার মধ্যে তোমার যে সত্য, যে জ্যোতি, যে অমৃত, যে প্রকাশ রয়েছে, তোমার প্রসন্নতার দ্বারা যখন তাকে উপলব্ধি করব তখনই রক্ষা পাব। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতর্গময়। এই তো উপনিষদের প্রার্থনা। আজ এই প্রার্থনা জানিয়ে এই পাঠ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের প্রতি সৎ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা,
सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। শুভরাত্রি।